গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো রুমে থাকতে থাকতে বোর লাগতেছে, ভাবলাম একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি? ওই দিন বুর্জ খলিফা দেখে আসার পর ভাবলাম রুমে মানে একদমই ভালো লাগতেছে না, ভাবলাম একটু ঘুরে আসি। যেই জায়গা যাচ্ছি অনেক সুন্দর জায়গাটা, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো সবার আগে এই জিনিসটা দেখে নাও, আমাদের এখানটা সাইকেল আছে। এটা একটা সাইকেল, আর এই যে একটা সাইকেল, এটা মানে চার্জ করা যায়। হ্যাঁ, এগুলো সাইকেল চার্জ করা যায়। সাইকেলটা দেখতে পাচ্ছ, চার্জ করা যায়। তো আমাদের এই যে হচ্ছে গেট, এইভাবে টিপতে হয়, গেট খুলে যায়। তো ওদিন আমার সঙ্গে কী হয়েছে, যখন বুর্জ খলিফা দেখে আসি আমি, তো চাবি আনতে ভুলে গেছি আমি। তখন কি এত মানুষকে ডাকতেছি, কই আন্দার হে কে, কই আন্দার হে কে, কেউ শুনতে পাচ্ছে না। তখন আমি কি করলাম, এদিক দিয়ে চড়ছিলাম, এদিক দিয়ে সিধা ওই দিক দিয়ে লাফ দিয়েছিলাম। এই যে এইটা হচ্ছে চাবি, এইভাবে করলে এই যে খুলে যায়, গেটটা একাই খুলে যায়। তো এদিকে যত মানুষের বাড়ি আছে, প্রায় মানুষের বাড়িতে গেটের মধ্যে কলিং বেল থাকে, প্লাস পাসওয়ার্ড টাইপ করতে হয়। মানে একটা বাড়িতে একরকম সিস্টেম আছে। তো চলো কোথায় যাচ্ছি দেখা হচ্ছে এখানটা। যে গেট খুলে বাইরে হওয়ার পর তো খিদা লাগছে, রান্না করেছে, কোনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া রাত্রেবেলা করবো। তো ভাবলাম যে বগুড়ি খেয়ে নিই। আমাদের এখানটা বগুড়ি গাছ আছে, রুমের পাশেই আছে এই গাছটা হয়, কিন্তু পাতাগুলো একটু আলাদা রকম। দেখি পড়ছে কি পড়ে নেই, মানে পড়ছে যতদূর সম্ভব তো পড়ছে। হ্যাঁ পড়ছে, কপাল ভালো। কিন্তু এগুলো বগুড়ির মধ্যে এই যে পড়ছে, এই যে একটা, এগুলো বগুড়ির মধ্যে একটা কি বলতো, পোকা থাকে, প্রচুর পোকা থাকে। আমি তো জানি না, যখন প্রথম আসলে আমি জানি না যে এগুলোর মধ্যে পোকা থাকে। তো একটা বন্ধু বলছিল যে এগুলোর মধ্যে পোকা আছে, তুই কীভাবে খাচ্ছিস? আমি তো জানি না, আমি তো খেয়ে ফেলছি। এগুলো কাঁচা, যেমন এগুলোর মধ্যে পোকা থাকে না, যেগুলো পাকা একদম ওগুলোর মধ্যে পোকা থাকে। তো গাইস, যেখানটা আসার কথা ছিল ওই জায়গায় আমি চলে এসেছি। এই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, একদম পুরো ফাঁকা মাঠ। এটা কিন্তু কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, মানে যে যেরকম খেলতে পছন্দ করে, গাড়িও এইখানটায় পার্কিং করে। তো প্রথমে আমি রুমের মধ্যে যেগুলো সাইকেল দেখলাম, আমরা সাইকেলে বলি, কিন্তু ওগুলোর নাম কি আসলে আমি জানি না, কিন্তু আমি সাইকেলে বলি আর কি। ওখানে চলে আসছি, ভিউটা একদম দেখে নাও, এত সুন্দর লাগতেছে না, মানে খাতারনাক। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ভিউটা এত সুন্দর না। আর বাবা, এটা মেয়ে না পুতুল? মেয়ে তো হাঁটতেছে, তাহলে মেয়ে হবে। এত সুন্দর লাগে ভিউটা, দেখো সেই সুন্দর। পুরো ফুল বাগান, এগুলো ফুলকে যে যত্ন করে না, এগুলো ফুলকে সেই সুন্দর যত্ন করে, সে লাগতেছে না দেখতে। আমার এইখানটা আসার কারণ হচ্ছে এই জিনিসটা দেখার। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে জায়গাটায়, মানে সেই সুন্দর লাগে জায়গাটা দেখতে। এইখানটা একটা সমস্যা কী বলতো, আমি যখন আসছিলাম এইখানটায় ভয় লাগছিল, কিন্তু রোড যখন ক্রস করি সেই ভয় লাগে। এখানে নাই কোনো ট্রাফিক পুলিশ নাই, আর পুলিশ কিছু থাকে না। শুধু এইখানটায় গ্রিন লাইট আছে, ওগুলা মানে সামনে সুইচ থাকে। যখন মানুষ হয়ে যায় বা দুজন তিনজন, সামনে সুইচ থাকে, ওই সুইচে টিপলে মানে মানুষ যে যা পার হবে, গাড়ি একাই থেমে যায়। তো ওই পিছনে দেখতে পাচ্ছ ওইটা সম্পূর্ণ পার্কে। চলো দেখাচ্ছে ওই দিক দিয়ে। এগুলো আবার কি গাছ না আর কিছু। তো রাস্তা পার হয়ে যাচ্ছে না, এত মানুষ। কিন্তু একটা গাছ এইখানটায় এসে একটা আমি জিনিস দেখতে পেলাম, এইখানটায় রাস্তাঘাট এত সুন্দর না, এত পরিষ্কার, মানে কোনো একটা কাঁচরা নেই। বা আমাদের ইন্ডিয়াতে অনেক রাস্তাঘাট দেখবে প্লাস্টিক অনেক কিছু পড়ে থাকে কিন্তু এইদিকে এরকম কিচ্ছু নেই, একদম ক্লিন রোড। গাড়ির জন্য পার হওয়া যাচ্ছিল না, তার জন্য পার হয়ে আসলাম। এই যে যেটা কথা বললাম পার্কে, এটা সম্পূর্ণ পার্কে কিন্তু। হ্যাঁ, অনেক মানুষ এইখানটা টাইম কাটাতে আসে, যারা টাকাওয়ালা মানুষ, যখন ফ্রি থাকে তখন এখানটায় এসে মানে ঘোরাঘুরি করে। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব কিন্তু গাছ আছে, ওগুলো সব গাছ এখানটায় মানে আবাদ করে এগুলো আর কি, মানে বিক্রি হয় সে দামি, এগুলো ব্র্যান্ডের জিনিস, যেন টাকাওয়ালা মানুষ কিনা করতে পারে। সামনে দিয়ে যে একটা কার গেল না, মানে মন হালকা করে গেল। আর কি শব্দ, মানে আগুন বাইর হচ্ছে পিছন দিকে ওই কারটা দিকে। ও সব যাক দেখে ফটো তুলতে চাইলাম, কিন্তু চলে গেল কারটা। তো এইটা দেখো বাস স্টপেজ, যখন মানুষকে বাসে চড়তে চাইলে এইখানটা এসে আর কি রেস্ট করে। ভিতরটা সম্পূর্ণ এসি, কিন্তু এত সুন্দর করে মানে বানাইছে দুবাইকে না, আমার ধারণা বাইরে। ভিতরটা সম্পূর্ণ এসি, যদি রোদ বেশি দুবাইতে কিন্তু 50-55 ডিগ্রি এরকম রোদ। তো গাইস, আমি রুমে আসার সময় রোড পার হতে পারতেছি না, এত গাড়ি। তো গাড়ি দাঁড়ায় আমাকে সিঙ্গেল দিচ্ছে পার হও। তাই আমি ভাবছিলাম হয়তো আমাকে সাইড দিতে বলতেছে, মানে সামনে দিকে একটা রাস্তা ছিল, তো আমি সাইড দিতে বলতেছে। আমি বললাম, তখন আমি সাইড হলাম, তা বলছে পার হও।
তো আমি বললাম সরি সরি সরি, তখন পার হলাম। এদিকের একটা নিয়ম কি জানো, যত আর্জেন্ট কাজ থাকে ওদেরা, যদি কেউ তো রাস্তা ছাড়িয়ে দাঁড়ায় থাকে, ওরা দাঁড়ায় যে বলবে যে পার হয়ে যাও তাড়াতাড়ি। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, এরকম ভালো ভালো ভিডিও আমি অবশ্যই আপলোড করব, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। হ্যাঁ ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ব্লগে।